শেখ হাসিনা ফোন দিলেন, বললেন 10 নভেম্বর নূর হোসেন দিবসের দিন 0 পয়েন্টে গণজমায়েত করতে। হাতে থাকবে ট্রাম্পের প্ল্যাকার্ড, আর থাকবে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর যেমন আর কি থাকে ব্যানার থাকে। বাংলাদেশের যে প্রান্তে আছে সবাই যেন গণজমায়েত করে ঢাকার 0 পয়েন্টে জড়ো হয়। এমন ফোন কল পাওয়ার সাথে সাথে কি হলো? আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রবিবার কি হলো? রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ ও মারধরের ঘটনা ঘটে গেল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানেই থাকতে দেখা গেছে। সরকার পুরো সতর্ক অবস্থান নিল। নূর হোসেন চত্বরের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি শুরু হয়ে গেল। রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ করল কয়েকজন ব্যক্তি। শনিবার রাত 11টার দিকে তাদের সেখানে বিক্ষোভ করতে দেখা যায়। সরজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে একদল মানুষ গুলিস্তানের 0 পয়েন্টে বিক্ষোভ করছেন। তাদের স্লোগান ছিল, খুনি কেন বাহিরে, মুগ্ধ কেন কবরে, নূর হোসেন দিচ্ছে ডাক, খুনি শেখ হাসিনা নিপাত যাক। এমনই কিছু স্লোগান দিয়ে তারা বিক্ষোভ করতে থাকে। এমন বিভিন্ন স্লোগান দিয়ে শেখ হাসিনার বিচারের দাবি তোলেন তারা। রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনাও ঘটে এবং এই ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, দায়িত্বের জবাবদিহির আওতায় আনতে হবে বলে ঘোষণা দিয়ে বসল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন। বিবৃতিটি মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয়ের এক্স অর্থাৎ সাবেক টুইটারে প্রকাশ করা হয়েছে। অ্যামনেস্টির বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা ও সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনে পদক্ষেপ নিতে হবে। এটাই তো চেয়েছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। অন্যদিকে আন্দোলন ঘিরে কিছু ছেলেপেলে ট্রাম্পের প্ল্যাকার্ড হাতে নিয়ে যদিও রাস্তায় নামে, সেখানেও আঘাত আসে, যেটা চেয়েছিল আওয়ামী লীগ সভাপতি। কারণ ফোনে বলা হয়েছিল, ট্রাম্পের ছবিগুলো যদি আন্দোলনে যদি বাধাগ্রস্ত হয়, ট্রাম্পের ছবিগুলোর ছবি তুলে আমাকে পাঠানো হবে, আমি জায়গা মতো পাঠিয়ে দেব। শেখ হাসিনার প্ল্যানে ছিল এটা, আন্দোলন বিক্ষোভ হামলা হবে এবং সেটা যাতে ইন্টারন্যাশনাল গণমাধ্যমে প্রচার হয়। সেটাই হলো। ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে পাবলিশ করল, তাদেরকে নিপীড়ন করা হচ্ছে যারা আমার সাপোর্টার, কারণ তারা আমাকে সাপোর্ট করে। বিষয়গুলো বাংলাদেশের জন্য খুব একটা শুভকর হবে বলে মনে হয় না। এর কয়েক ঘন্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেই পাল্টা কর্মসূচিও ঘোষণা করা হয়। তারা আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার দুপুর 12টায় রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিতে থাকে। বিক্ষোভে অংশ নেওয়া মঞ্জুর হোসেন নামের এক ব্যক্তি প্রথম বলেন, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিরীহ ব্যক্তিদের গুলি করে হত্যাও করা হয়েছে। এখনও রক্তের দাগ শুকায়নি। এর মধ্যেই শেখ হাসিনা 0 পয়েন্টে সমাবেশে ডাক দিয়েছেন, আমরা ছাত্র জনতা কোনোভাবেই এটা করতে দেব না। অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে 0 পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বেলা 3টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথাগুলোই জানানো হয়েছিল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই যেভাবে নিরীহ বা নিরপরাধ ব্যক্তিদের উপর হামলা হলো, মারধর হলো, গণজমায়েত হয়ে, সেই ঘটনাগুলোই চোখে পড়ে গেল যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের, এবং তারা দেখা মাত্রই স্টেপও নিয়ে নিল। বিষয়গুলো খুব একটা শুভকর হবে কিনা সামনের সময় সেটা বলে দেবে। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করবেন।